কিন্তু আমরা যেভাবে প্রত্যাশা করছিলাম একটা বিপ্লবের পরে এত রক্তপাতের পথে এত প্রাণের বিনিময়ে এবং এই বয়সের সকল শ্রেণী পেশা মানুষের চাহিদা অনুযায়ী তারা কিন্তু সেটা 20 ভাগও করতে পারে না, অথচ তারা ইচ্ছে করলেই শতভাগই করতে পারত। যে জনগণের সাথে মিশে, জনগণের কথা জানে, জনগণের সাথে মিশে, জনগণকে নিয়ে চিন্তা করে, দেশকে নিয়ে চিন্তা করে, নিজের স্বার্থ অথবা নিজের চরিত্র অথবা লোভ লালসার ঊর্ধ্বে উঠে আমাদের এই দেশকে ভালোবাসে, সেরকম শাসক দরকার। এবং এর সাথে সাথে তার লেখাপড়া থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে তার যে সকল যোগাযোগ ব্যবস্থা যে সরকার যে দলের অথবা যে ব্যক্তির বা যে গোষ্ঠীর আছে তাদেরকে আসতে হবে। না আসলে আমাদের মতো একটা জনবহুল দেশে জন অরণ্য হয়ে গেছে। আমরা এদেরকে এই জনগণ কিন্তু অ্যাসেট সম্পদ, আমরা সম্পদ বানাতে পারছি না। আমরা আজকে এই কারণে কিন্তু আমরা এই দেশের মধ্যে এরকম অরাজকতা, আইন শৃঙ্খলা বিঘ্ন, অনিয়ন্ত্রিত এবং মানুষ কিন্তু কর্মঠ, আমাদের দেশের মানুষ কর্মঠ, কাজ করে খেতে চায়, বাঁচতে চায়, কিন্তু আমরা আসলে কাজ দেই না, কাজের পরিবেশ দেই না এবং সেটা আমাদের যে শাসক ব্যবস্থা তারা সেটা চিন্তাও করে না। তারা শুধু নিজেদের চিন্তা করে বিধায় এবং মানুষের কথা ভাবে না, নেয় না, বুঝতে চেষ্টা করে না, বিধায় আমরা আজকে এরকম একটি পর্যায়ে করে আসছি। 5ই আগস্টের আগে আইন শৃঙ্খলা বলেন আর আমরা সাধারণ জনগণই বলেন, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমরা একেবারেই পুতুল ছিলাম। এখন আমরা দোষাতে পারি যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে, তারা ওত নিয়ে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব গ্রহণ করছে। জনগণ ওত নিয়ে কিন্তু এই আপনার জনগণ হয় না, জন্মগতভাবেই এই দেশের নাগরিক। তো সুতরাং এই আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সিভিল প্রশাসন অথবা সামরিক প্রশাসন বা বেসামরিক প্রশাসন বা যে কোনো প্রশাসনে বলা হোক না কেন, তারা কিন্তু একটি সরকারের তর্বিবাহক ছিল, যার কারণে দেশে এত অরাজকতা, এত ভয়ঙ্কর একটা ভূমিধস ক্ষয়ক্ষতির মধ্যে আমরা ছিলাম। আর এরপরে যে কথা বললেন 5ই আগস্টের পরে, এই 5ই আগস্টের পরে এখনও এই ব্যবস্থাপনাটা যেটা সাজায় রেখে গেছে, এটা যে কেউ এসে আপনার ভিন্ন আঙ্গিকে যেটা জনগণ চাইছিল, যেটা বিপ্লব চাইছিল, অভ্যুত্থান চাইছিল, যেটা ছাত্ররা চাইছিল, সাধারণ শ্রেণী পেশা মানুষ, কৃষক শ্রেণী জনতারা, তাদেরকে তারা প্রথমের দিকে একটা আশা দিছিল, কিন্তু সে আশার ঘুরে বালি আমরা সে আশার সামান্যতম কোনো কিছু দেখতে পাচ্ছি না, জনগণও পাচ্ছে না সুফল, যার জন্য আমাদের জন্য বেশ কষ্টদায়ক এখন জীবন ধারণ করা, স্বাভাবিকভাবে চলাফেরা করা। দেশের প্রেক্ষাপট আপনার নিশ্চয়ই জনগণের মতামতের ভিত্তিতে স্বচ্ছ এবং স্বাভাবিক প্রক্রিয়ায় একটা ভোট, যেটা খুবই জরুরি, জনগণ তৈরি করবে তার নেতৃত্ব, ওই নেতৃত্ব আসে জবাবদিহিতার সাথে সে আইন করবে, দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করবে এবং মানুষকে সেবা দিবে, জনগণকে ভালো রাখবে।